সীমা ব্লগ চ্যানেল থেকে আমি সীমা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি করে দেখাবো ঝটপট ভাবে বিকালের নাস্তা বা টিফিন। বিকালে টিফিনের জন্য সেরা টিফিন বা নাস্তা আমি মনে করি, কারণ এটি আলু বা সবজি দিয়ে এটা করা হয়েছে আর এটি খেতে খুবই টেস্টি, একদম মুচমুচে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি এখানে প্রথমে আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। গাজর আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে ভালো হবে। ঠিক এরকম করে কাটার চেষ্টা করবেন। আমি ক্যাপসিকামও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এরকম করে কাটলে আপনাদের সুবিধা হবে, সেক্ষেত্রে ভালো হবে। এবার আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, জিরা ধনের গুঁড়া, লবণ দিতে হবে স্বাদ মতো। এবার আমি সেই চামচটা নিয়ে আমি দেখুন একটু সবজি দিয়ে মাখিয়ে নেব। তো তার আগে আমি একটু সরিষার তেল দিয়ে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, তো তেলটা দিলে একটু টেস্টটা বেড়ে যায়। তো ওটা দিয়ে আমি চামচটা রেখে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমার মনে হয় হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো হবে চামচের থেকে। এবার আমি 1 চামচ এখানে চাউলের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আবার আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার আমি অল্প অল্প করে এখান থেকে নিয়ে এখানে গোল করে নেব। দেখুন, গোল করে একটু চ্যাপটা করে একটা কাঁটা চামচ নিব, একটু শেপ দিয়ে নেব, দেখুন এরকম করে। তো আপনাদের আমি কয়েকটা সুবিধার জন্য দেখিয়ে দেব। এগুলো একদম সহজ, যে কোনো কেউ কিন্তু করে নিতে পারে। আর ঘরে সবারই কাঁটা চামচ থাকে, এই কাঁটা চামচ দিয়ে করে নেবেন, সমস্যা নেই, একদম ইজি। এটা কিন্তু বাচ্চারাও করতে পারবে, জাস্ট গোল দেয়াটাই হচ্ছে ঝামেলা, এই আর কি। তো দেখুন আমি একই নিয়মে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। আর দেখতে কিন্তু চমৎকার লাগছে, দেখুন বন্ধুরা। হয়তো বা আমি রাতে মানে সন্ধ্যার পরে করেছি রেসিপিটি, এ কারণে একটু হয়তো বা কালার অতটা ভালো আসছে না বা দেখতেও অতটা ভালো লাগছে না। তো যাই হোক, সবগুলো করে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে দিয়ে দেব, দেখুন বন্ধুরা, কয়েকটা। তবে হ্যাঁ, খুব সাবধানে দিতে হবে। তো দেখুন আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটি মানে খুবই ভালো খেতে, মানে কি বলবো, এতটাই টেস্টি। আপনারা কিন্তু বিকালে চায়ের সাথে এরকম একটি রেসিপি রাখতে পারেন, আমার মনে হয় খুবই ভালো হবে চায়ের সাথে এরকম একটি রেসিপি থাকলে। যেহেতু আমি এখানে মানে আলু বা সবজি দিয়ে করছি, তো এটি খেতে একদম মুচমুচে হবে, ভিতরটা মানে কি বলবো, মুখে দিলে দারুণ একটা মানে টেস্ট আর কি। তো দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। তুলে এবার আমি দেখুন আবার যে আর কয়টা আছে ওগুলো আবার দিয়ে দেব। এই যেগুলো আছে সবগুলোই দিয়ে দিয়েছি, একটু বেশি হয়ে গিয়েছে পরে যখন দিয়েছি, তারপরেও মানে আমার সময় ছিল না, এ কারণে আমি সবগুলো একবারে দিয়ে দিয়েছি। আর বাচ্চারা কিন্তু এই খাবারটি খুবই পছন্দ করবে। দেখুন আমি একদম নামিয়ে নিয়েছি, আর ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটি কিন্তু একদম মুচমুচে, আপনারা কতটা বুঝতে পারছেন তো জানি না। আর আমি এখানে চাউলের গুঁড়া দিয়েছি, যেহেতু চাউলের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মুচমুচিটা বেশি হবে।
আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি যেহেতু আলু বা সবজি দিয়ে করছি, ভালো লাগার মতো একটি রেসিপি। অনেকে বাচ্চারা আছে আসলে সবজি খেতে চায় না বা আলু খেতে চায় না, এরকম একটি ব্যাপার। আলুটা যদিও পছন্দ করে, দেখা যায় সবজিটা পছন্দ করে না। তো তাদের জন্য কিন্তু এরকম একটি রেসিপি করে দেয়া যায় আমার মনে হয়। কারণ তাদের সবজিটারও কাজ হবে বা আলুটাও খাওয়া হয়ে যাবে। আর এরকম দেখা যায় নতুন নতুন রেসিপি করলে বাচ্চারা খাওয়ার প্রতি কিন্তু আগ্রহী হবে, বা দেখা যায় নতুন নতুন জিনিস করলে টেস্টটাও দেখা যায় একটু ভিন্ন ধরনের হয়। তো এ কারণে কিন্তু ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।